দুর্গাপূজাকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে যেন কোনো মহল নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে সেই বিষয়ে র্যাবের সাইবার মনিটরিং টিম তৎপর রয়েছে বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক। বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। এদিকে পূজা উপলক্ষে উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় টহল ও নজরদারি বৃদ্ধি করেছে কোস্টগার্ড। বিস্তারিত সাজিদ সরকারের প্রতিবেদনে। দুর্গাপূজাকে কেন্দ্র করে সারা দেশে আইন শৃঙ্খলা সুরক্ষায় নিয়োজিত প্রায় সব বাহিনী বাড়িয়েছে তৎপরতা। সোমবার ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেন র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান। এ সময় পূজা কমিটির নেতৃবৃন্দ ও দর্শনার্থীদের সাথে কথা বলেন তিনি। পূজাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে উল্লেখ করে র্যাব মহাপরিচালক বলেন, সামনে আর যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে সতর্ক রয়েছে র্যাব। দেশবাসীকে অনুরোধ করব যে আপনারা দয়া করে কোনো প্রকার কোনো গুজবে কান দিবেন না। যদি সোশ্যাল মিডিয়ায় কোনো ধরনের কোনো খবর আসে সেটি অন্তত যাচাই করার মতো সময় আমাদেরকে দিবেন। যদি ওই খবর মিথ্যা হয় তবে ওই গুজবকারীর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। আর যদি সত্যি সত্যি কোনো ঘটনা সোশ্যাল মিডিয়ায় আসে যা সত্যতা আছে সেটাও আমরা অনুসন্ধান করে ওর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। সুতরাং এই গুজবকারীরা যাতে কোনোভাবেই সফল না হয় সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে। এদিকে উপকূলীয় এলাকায় পূজার নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে কোস্টগার্ড। এই বাহিনী ঢাকা জোনে 43টি, পূর্ব জোন চট্টগ্রামে 56টি, পশ্চিম জোন মোংলায় 45টি ও দক্ষিণ জোন ভোলায় 80টি সহ মোট 224টি মন্দির ও পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করছে। কোস্টগার্ডের এ ধরনের জননিরাপত্তামূলক কার্যক্রম আমরা চালু রেখেছি বিগত 15 সেপ্টেম্বর হতে। বিশেষ করে 28 সেপ্টেম্বর হতে প্রতিমা বিসর্জনের শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের এই রোডে নিরাপত্তা টহল দল এবং পানিপথের বিশেষ ডুবুরি দল মোতায়েন থাকবে। ধর্মীয় উৎসব বাঙালির সম্প্রীতির বন্ধন। এই বন্ধন সুরক্ষায় দেশি বিদেশি সকল ষড়যন্ত্রই রুখে দিতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে বলেও জানান তারা। সাজিদ সরকার, 71, ঢাকা।